চাচার হাতের খাবার খুব মিস করতেছিল। আমরা দুইজন দুইটা টিকিট নিয়ে চলে গেলাম চাচার দোকানে। তো প্রত্যেকটা টিকিটের মূল্য ছিল মাত্র 200 টাকা করে। তো এসেই দেখি আমার পাখাগুলো পড়ে আছে, শরীরের সাথে একদম অ্যাডজাস্ট করে নিলাম। তারপর একদম নৌকা দিয়ে চলে গেলাম কাজী নজরুল ইসলাম স্যারের কাছে গান শিখতে। তো গান ঠিকঠাক মতো না পারায় আমাকে একটা পরীক্ষার মুখে ফেলে দিল। তো সেই পরীক্ষা দিতে আমি চলে এলাম এখানে। বোর্ড থাকতে চিন্তা কি, পরীক্ষায় পাশ করিনি তাই আমাকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিল। তো একুশিলে পৃথিবীর বাইরে যেহেতু আসছে, একটু পৃথিবীটাকে একটু ছুঁয়ে নিই। ও মা গো, হঠাৎ কেমন যেন সবকিছু উল্টে গেল। ও সবই আমার স্বপ্ন ছিল। তাই সকালবেলা উঠেই আমি একটু সত্যি সত্যি গান প্র্যাকটিস করতে লাগলাম। তারপর চলে এলাম বিপজ্জনক পাহাড়ের সাঁকোতে। এখানে একটা ঘন্টা ছিল, আমি কি পারবো এটা বাজাতে বলো তো? হঠাৎই বিল্ডিং এ আগুন জ্বলে গেল, তাই আমি একটু স্পাইডারম্যানকে সাহায্য করার চেষ্টা করতে চলে গেলাম যুদ্ধ করতে। যুদ্ধে তো আমাকে জিততেই হবে। অবশেষে আমি জিতলাম, সিংহাসনটাও পেয়ে গেলাম। তো অবসর সময় একটু আঁকাকি করে নেই। মেসেজ চলে আসলো আমাকে কাপ দিতে। কাপটা নেওয়ার পর আমি খুবই লজ্জা পাচ্ছিলাম। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটু ছবি তুলে নিলাম। এই অপরাধে আমাকে বিড়ালের দলেরা বন্দি করে নিল। আমার পোষা পাখিগুলো আমাকে উদ্ধার করলো, তাই আমি ওদের সাথে একটু সময় দিলাম। তো একটু মডেলিং না করলে কিভাবে হয়? এখনই কি বৃষ্টি আসতে হবে? এটা তো মনে হয় আমাদের স্বপ্নের টানেল ছিল। পিছনে ডলফিনও আছে। আস্তে কথা বলুন, দেয়ালেরও কিন্তু কান আছে। আমার কথা মনে হয় শুনে ফেলেছে, তাই আমাকে বন্দি করে ফেলেছে। এটা দেখে আমার সিংহটা বের হয়ে গেছিল। ঘোড়াটাও চলে আসলো আমার একটু আদর খেতে। তো আদর করে দিলাম। মামার দোকানে খাওয়া দাওয়া করে চলে গেলাম সিলেটে। অনেকদিন হয়েছে মাছ ধরে নিয়ে, একটু মাছ ধরে নিলাম। যুদ্ধতেও কিন্তু আমি কম যাই না। এর মধ্যেই চলে এলো দুইটা বাঘ। ভয় পেয়ে চলে গেলাম একদম আকাশে। ওইখানেও দেখি যুদ্ধ। আমার তো কান ফেটেই যাচ্ছিল। মেট্রো রেলে করে চলে গেলাম একদম বাড়িতে।